প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের সামনে ইতিহাস এবিটি টেস্ট পেপারে দেখো ইতিহাসে যে সেটটি রয়েছে, গুরুত্বপূর্ণ একটি সেট আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। অবশ্যই সেটি রয়েছে তোমাদের এবিটি টেস্ট পেপারে পেজ নাম্বার AC 61। 61 নাম্বার পেজটি তোমরা খোলো, আর যাদের নেই একবার অ্যাটলিস্ট ভিডিও দেখো, শেষ পর্যন্ত দেখবে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো একদিকে দেখা হয়ে যাবে, অন্যদিকে মুখস্থ হয়ে যাবে। সুতরাং আমি বলবো তোমাদের প্রত্যেক স্টুডেন্ট যাদের এবিটি টেস্ট পেপার আছে কি নেই, তোমরা প্রত্যেকে এই সেটটি দেখো, দেখবে তোমাদের হুবহু অনেক কোশ্চেন কমন পড়ে যাবে হুবহু। আর অন্যদিকে তোমাদের আরেকটি যেটি আমি বলতে চাইছি, যেটি তোমাদের এবিটি টেস্ট পেপারের ভাইটাল একটি সেট আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম, সেই ভাইটাল সেটটি তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো এবং দেখতে থাকো। দেখো তোমাদের পেজ নাম্বার রয়েছে 61 পেজ, আর এই 61 পেজের মধ্যেই থাকছে তোমাদের এমসিকিউ এসিকিউ গুলো আমি অবশ্যই তোমাদের টাইপ করে, তোমরা জানো তোমাদের টাইপ করে আমি উত্তর সহ তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ গুলো তোমাদের টাইপ করে তোমাদের সম্মুখে উপস্থাপন করব। চলো প্রথমে এমসিকিউ গুলো দেখে নিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা, এই গ্রন্থটি রচয়িতাকে দেখো, তোমরা জানো এর গ্রন্থটি রচিত হলো সীমান্তি ঘোষ। উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে। দেখো পরের কোশ্চেন রয়েছে সেকেন্ড কোশ্চেন, দেখে নাও। দেখো পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর হলো কি? দেখো উত্তর কিন্তু হবে দেখো স্কেনশেন মিউজিয়াম। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে। দেখো 3 নম্বরে কি রয়েছে? দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই গ্রন্থের রচয়িতাকে উত্তর কিন্তু হবে এই ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ফিলিস ডিন। দেখো আনসার গুলো আমি দাগিয়ে কেন দিয়েছি অবশ্যই তোমাদের পরে বলবো। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন 6 কি বলা হয়েছে? দেখো কোন দেশ দার্শনিক জন্য বিখ্যাত? উত্তর কিন্তু হবে শ্রীলঙ্কা, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে 5 টিপু সুলতান ইংরেজদের মিত্র রাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়। দেখো ত্রিবাঙ্কুর। উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6 কি বলা হয়েছে, দেখে নাও। 6 বলা হয়েছে তোমাদের ভারতে ব্রিটিশ রাজ্যের দ্বিতীয় স্তম্ভ হলো কি? দেখো সামরিক বাহিনী, এই বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। দেখো বোক এর সন্ধি, দেখো কত সালে? 1843 খ্রিস্টাব্দে। এরপরে তিয়েনশিনের সন্ধি হয় কত সালে? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের 1858 সালে। এরপরে পিকিং এর সন্ধি কত সালে? দেখো 1892 সালে। নানকিং এর সন্ধি কত সালে? দেখো 1860 সালে। ঠিক আছে, উত্তর কিন্তু হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের পরে কোশ্চেন গুলো দেখে নাও কি রয়েছে। দেখো কুওমিন্টাং দলটি প্রতিষ্ঠাতা করেন কে? দেখো সান ইয়ানসেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 বলা হয়েছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর কিন্তু হবে থিওডোর বেক, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10 চীনে দেখো চৌঠা মের আন্দোলনের নিরিখে জিওগো, এই স্লোগানটির অর্থ কি? উত্তর কিন্তু হবে দেশকে রক্ষা করা, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 বলা হয়েছে লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 সালে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে পরের কোশ্চেন রয়েছে 12। দেখো 1943 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এখানে কিন্তু ভারতের বলেছে, উত্তর কিন্তু ওয়াভেল, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13তে বলা হয়েছে দেখো গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? কুনবি। উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, কুনবি। এরপরে রয়েছে তোমাদের 14তে বলা হয়েছে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? উত্তর হবে পট্টবী সীতারামাইয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? প্রথম শুরু হয়, উত্তর কিন্তু হবে দেখো প্রথম নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় মুম্বাইতে তলোয়ার জাহাজে। এরপরে রয়েছে তোমাদের 16 বার্লিন অবরোধকারী দেশ হলো কি? দেখো উত্তর কিন্তু হবে রাশিয়া। তারপরে দেখে নিচ্ছি আবার তোমাদের স্তম্ভ রয়েছে, স্তম্ভের মধ্যে কি রয়েছে আমি দেখে নিচ্ছি। দেখো ডক্টর সুকর্ণ, দেখো উত্তর কিন্তু হবে একজন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ। হোচিমিন কি ছিল? দেখো উত্তর কিন্তু হবে ভিয়েতনামের মুক্তিযোদ্ধার নেতা মোহাম্মদ হাত্তা বা হুত্তা। উত্তর হবে দেখো স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। এরপরে রয়েছে সম্রাট, দেখো বাওদাও। উত্তর কিন্তু হবে আন্নাম সম্রাট, অপশন সি। তার মানে উত্তর হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে কি বলা হয়েছে? দেখো জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন? উত্তর কিন্তু বেন গুরিয়ান, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 19 বলা হয়েছে মাইলাই ঘটনাটি ঘটে দেখো কোথায়? উত্তর কিন্তু হবে ভিয়েতনামে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো
কমকন, দেখো কামকন, এই কামকন বা কমিকন, কামকন বা কমিকন গড়ে ওঠে কোথায়? দেখো পূর্ব ইউরোপে। দেখো আমি তোমাদের জন্য আরেকটি কোশ্চেন নিয়ে এসেছি, এটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। বাংলাদেশের দেখো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর কিন্তু এখানে নুরুল আমিন দিয়েছি, ইয়াহি ইয়াহিয়া খান দিয়েছি, তো জুলফিকার জুলফিকার আলী ভুট্টো, এই তিনটির মধ্যে কোনটা হবে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু এই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 22 প্রথম ইন্ডিয়ান দেখো ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? দেখো উত্তর কিন্তু হবে খড়গপুরে বা খড়গপুরে, খড়গপুর বা খড়গপুরে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 23 ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? দেখো 1950 সালে, ঠিক আছে, 1950 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 রয়েছে কি? দেখো সাপটা, সাপটা সম্পূর্ণ নাম কি দেখে নাও। দেখো এসে সাউথ এশিয়া, তারপরে প্রিফারেন্সিয়াল দেখো ট্রেডিং এগ্রিমেন্ট। ওকে, তো এটি হলো সাপটা, সাপটার ফুল ফর্ম। এসে দেখো রয়েছে সাউথ, এতে রয়েছে এশিয়া, তারপরে পিতে রয়েছে দেখো প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো এটি রয়েছে তোমাদের, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমি তোমাদের বলে দেবো দেখো এমসিকিউ। তো অবশ্যই তোমরা যারা এমসিকিউ আমার কমপ্লিট হয়ে গেল, এরপরে তোমাদের এসিকিউ গুলো উত্তরগুলো আমি টাইপ করে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক এমসিকিউ গুলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে যে এমসিকিউ গুলো, দেখো আহ অবশ্যই আমি বলে দেবো এক এক করে তোমাদের। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমরা যারা এই পিডিএফ নেবে, অর্থাৎ আমার সাজেশন, অর্থাৎ এইচএস তোমাদের, দেখো এইচএস এর তোমরা যারা সাজেশন নেবে উত্তর সহ তোমরা যারা সাজেশন নেবে, অবশ্যই তোমরা কিন্তু পুরো পুরো কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যেই প্রবলেম গুলো আছে, তোমাদের ইতিহাসে আর কোনো প্রবলেম থাকবে না, পুরো ইতিহাসে কিন্তু সম্পূর্ণ উত্তর সহ পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন, দেখো সাজেশনের ফ্রন্ট পেজ এরকম থাকবে, তারপরে ব্রড কোশ্চেন ট্রিপল স্টার থাকবে, মানে ট্রিপল স্টার মানে খুবই গুরুত্বপূর্ণ, অথবা থাকবে ভিভিআই, ঠিক আছে? আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ মিডিয়াম, সেগুলো ডবল স্টার। আর রয়েছে দেখো তোমাদের এসএকিউ গুলো থাকবে, তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে। টোটাল তোমরা কিন্তু যারা পেমেন্ট করবে তারা কিন্তু অবশ্যই পাবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তো দেখে নিচ্ছি আমি তোমাদের প্রথম কোশ্চেন এসিকিউ গুলোর মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো প্রথম কোশ্চেন, দেখো ওয়েল পলিটিক এই কথার অর্থ কি? দেখো অথবা ওয়েল পলিটিক কি বা কাকে বলে, ঠিক আছে? তো দেখে নাও, আমি বলে দিচ্ছি দেখো পলিটিক কথার অর্থ হলো কিন্তু বিশ্ব রাজনীতি। ওকে, তো এই বাকিটুকু তোমরা দেখে নাও, আমি লিখে দিয়েছি। এরপরে তোমরা দেখে নাও চীনে মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেছিলেন? উত্তর কিন্তু হবে দেখো চীনের মুক্ত দ্বার নীতি ঘোষণা করেছিলেন ডেং জিয়াংপিং। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে কি? দেখো বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? উত্তর কিন্তু হবে দেখো ক্যান্টন ও নানকিন বন্দর, ঠিক আছে? ক্যান্টন ও নানকিন এই বন্দর দুটি সীমাবদ্ধ ছিল। এরপরে রয়েছে অথবা দিয়ে রয়েছে বাণিজ্যিক পুঁজি কি? দেখো যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র বাণিজ্যিক চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে কিন্তু বাণিজ্যিক পুঁজি বলে। এরপরে রয়েছে তোমাদের চারে কি বলেছে? দেখো সর্বশেষ চার্টার অ্যাক্ট বা আইন কবে প্রবর্তিত হয়? দেখো 1953 সালে। দেখো সর্বশেষ চার্টার অ্যাক্ট প্রবর্তিত হয় 1853 খ্রিস্টাব্দে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যারা ইতিহাস এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্ন নিয়ে সমস্যা আছো, অবশ্যই লাস্ট মিনিট সাজেশন তোমাদের রয়েছে বোথ সাইড নিয়ে মাত্র 23টি পেজ, আর সিঙ্গেল সাইড নিয়ে রয়েছে তোমাদের 46টি পেজ। এই 46টি পেজের মধ্যে থাকছে তোমাদের এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন, সেই সঙ্গে থাকছে তোমাদের এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ। যারা পেমেন্ট করবে, মানে তোমরা যারা 135 তোমরা পেমেন্ট করবে, তোমরা কিন্তু পাচ্ছ সাজেশন উত্তর আর এবিটি এর সম্পূর্ণ সলভ। অবশ্যই তোমরা কোন নম্বরে যোগাযোগ করবে সেটি আমি এখানে লিখে দিচ্ছি, 7890404016। এই নম্বরে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে যারা নেবে। ওকে, এই কোশ্চেনটা কিন্তু একবার হয়ে গেছিল। দেখো এই কোশ্চেন একবার হয়েছে কিন্তু। দেখো কাউতাউ প্রথা কি? তোমরা জানো যে কোনো বিদেশি চীন সম্রাটের দর্শন পেলে তাকে কিন্তু সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে দেখো ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো। এই প্রথা কি কাউমাও প্রথা নামে পরিচিত। এরপরে অবশিল্পায়ন কি? দেখো অবশিল্পায়ন বলতে কোনো দেশ বা অঞ্চলের শিল্প ক্ষমতা বা কার্যকলাপ হ্রাস বা অপসারণকে বোঝায়। বাকিটুকু তোমরা দেখে নিও। এরপরে রয়েছে তোমাদের, দেখো রয়েছে 6 মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? উত্তর কিন্তু হবে শ্রীরামকৃষ্ণের সুযোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। এরপরে রয়েছে তোমাদের 7
কি রয়েছে দেখো, সরি, দেখো সান ইয়ানসেন, এই সান ইয়ানসেন প্রস্তাবটি দেখো, প্রস্তাবটি তিনটি নীতি কি কি ছিল, অর্থাৎ সান ইয়ানসেন প্রস্তাবিত তিনটি নীতিগুলো তোমাদের উল্লেখ করতে হবে। কি ছিল দেখো, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের কল্যাণ। ঠিক আছে, তো এরপরে রয়েছে তোমাদের 8 তাইপিং বিদ্রোহ কবে এবং কেন হয়। তাইপিং বিদ্রোহ 1851 থেকে 1864 সাল পর্যন্ত হয়েছিল। এটি ছিল চীনের রাজনৈতিক এবং ধর্মীয় বিদ্রোহ। এই বিদ্রোহ কিন্তু দক্ষিণ চীনে শুরু হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, দেখো চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো, চুক্তিবদ্ধ তোমরা বুঝতেই পারছো, কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময় নির্দিষ্ট সময় কাজ করার চুক্তিবদ্ধ আবদ্ধ শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 পুনা চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল। 1932 সালে পুনা চুক্তি হয়েছিল মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের মধ্যে। ওকে, এরপরে অথবাদের রয়েছে আরেকটি কোশ্চেন, দেখো ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল। কারণ সাইমন কমিশনের বর্জন করার প্রধান কারণ হলো ভারতের কোনো সদস্য ছিল না। এরপরে রয়েছে তোমাদের 10 সিমলা দ্বৈত কি। দেখো আগা খানের নেতৃত্বে দেখো 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলিম সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের দেখো স্বার্থ রক্ষার দাবি সম্বলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এটি সিমলা দ্বৈত নামে পরিচিত। এরপরে রয়েছে 11তে বলা হয়েছে সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন। দেখো উত্তর কিন্তু হবে সুভাষচন্দ্র বসুকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলেছেন কে, উত্তর কিন্তু হবে মানবেন্দ্র নাথ রায়। দেখো মানবেন্দ্র নাথ রায়। এরপরে রয়েছে 12তে রয়েছে কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। দেখো হো চি মিন প্রতিষ্ঠা করে 1930 সালে। এখানে কিন্তু এরকম হবে, দেখো হো চি মিন, ঠিক আছে, হো চি মিন। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিল তুজো বা এরকম লিখলে হবে কিন্তু তুজো, কোনো প্রবলেম নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 বার্লিন অবরোধ কি। দেখো বার্লিন সংকটের সূত্র ধরে কিন্তু রাশিয়া দেখো পশ্চিমী শক্তিগুলোকে বার্লিন ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে তারা 1948 সালে 24 জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলো সম্পূর্ণ অবরোধ করে দেয়, যা ইতিহাসে কিন্তু বার্লিন অবরোধ নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের বুলগারিন। এই বুলগারিন কে ছিলেন, দেখো বুলগারিন ছিলেন কিন্তু সোভিয়েত ইউনিয়নের একজন রাজনীতিবিদ। এরপর লং মার্চ কিন্তু একবার হয়ে গেছে এর আগে। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 15 স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়। দেখো 1951 থেকে 52 সালের মধ্যে। এরপরে রয়েছে দেখো হোমিও জাহাঙ্গীর ভাবা কে ছিলেন একজন পারমাণবিক বিজ্ঞানী বা পরমাণু বিজ্ঞানী। এরপরে রয়েছে সার্ক কি। দেখো সার্ক দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে প্রথম সার্ক গঠিত হয়, অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য যে আঞ্চলিক যেই ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো মানে উত্থাপন করার জন্য, সেগুলো কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সার্ক গঠিত হয়। অর্থাৎ সার্ক হলো 7টি দেশ নিয়ে গঠিত একটি সহযোগী সংস্থা, যাকে বলা হয় সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরপরে দেখো তোমাদের বাকি টোটাল 16টি এসসিকিউ কমপ্লিট করে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের এমসিকিউ এসসিকিউ বড় প্রশ্ন সাজেশন এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ। এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে আর জানবে। আর অবশ্যই তোমরা কিন্তু যারা নেবে তাদের কিন্তু 135 পেমেন্ট করতে হবে, তারা পুরো সাজেশন উত্তর তোমরা কিন্তু পুরো পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমাদের পরের দিন তো অর্থাৎ তোমাদের কালকে থাকছে তোমাদের পেজ নাম্বার এসি 95। ওকে, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই আমাকে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও, হাতে কিন্তু আর সময় নেই। থ্যাংক ইউ।